যে নবী পাক না হইলে আরশ কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস মানব দানব জিন ইনসান কোনো কিছুই হইতো না। ওই নবীজির একটু দাঁড়ায় সালাম দিবেন, এটাকে তো আমরা ফরজ মনে করি না, সুন্নত মনে করি না, মুস্তাহাব আমল করলে সব আছে, না করলে কোনো গুনাহ নাই। আপনি একটা ভালো কাজ করবেন, এই ভালো কাজের আমি হারাম বলে ফতোয়া দিমু, কোন জায়গার বড় হুজুর আমি হইলাম? আদবে আউলিয়া হয় বেয়াদবে। এই ভারত উপমহাদেশের মধ্যে যখন সেজদা দেওয়ার মতন একজন ব্যতীত কোনো মুসলমান ছিল না, সেজদা দেওয়ার মতন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে একজন ব্যতীত কোনো মুসলমান ছিল না। সবাই যখন দেবদেবীর সামনে দাঁড়ায়া মূর্তির পূজা করত, হরে রাম হরে কৃষ্ণ হরে হরে বলতো, ওই সময়ে মাজার ওয়ালারা আয়সা এই মূর্তির পূজা বন্ধ করছে, আগুনের পূজা বন্ধ করছে, গাছের পূজা বন্ধ করছে, মাছের পূজা বন্ধ করছে, আর শিক্ষা দিয়েছে লা ইলাহা। যেই ওলি আল্লাহগণ শিক্ষা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের দরবারে আসা জায়েজ আছে না নাই? হ্যাঁ, জায়েজ আছে না নাই? শুক্রবারে জুমার দিন মসজিদ থেকে জুতা চুরে নেয় না, মসজিদকে খারাপ বলবেন? সবাই তো আজকের এই উরুসে কি সবাই ভালো নিয়তে আসছে? হ্যাঁ, কেউ আইসে দেখবার লাগে কি পরিবেশটা কি দেখি, কেউ আসছে জিয়ারত করার জন্য, আবার কেউ আইসে মজা নেওয়ার জন্য। বাইরে মজা নেও, কোনো সমস্যা নাই, এমন মজা নিও না যে মজা নিয়ে মরার পরে জাহান্নামে যাইবা। কথা কয় না? আদব রাখবা, তাজিম রাখবা, তাজিম রাখ